হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সকলে খুব ভালো আছো আর সকলের পুজো, কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো সব খুব ভালো মতন করে সবাই কাটিয়েছো। তো যাই হোক, যেই ব্লগটা লাস্ট অবধি করেছিলাম, আপলোড করা হয়েছিল, সেটা হলো ষষ্ঠীর সকাল অবধি। এবারে আসছি ষষ্ঠীর বিকেল থেকে। আমরা যখন ক্লাস 9, 10, 11 থেকেই একটা রিচুয়াল ব্যাপার করে ফেলেছিলাম, সেটা হলো আমরা আমাদের স্কুলের সব বন্ধুরা, শিলিগুড়ি গার্লস এবং শিলিগুড়ি বয়েজেরই মূলত বন্ধুরা, আমরা একসাথে দেখা করব, মজা করব, ছবি তুলব। এবং সেই ছবি তোলার চক্কর যে কী ভয়ঙ্কর ছিল, একটা গোটা লাইন করে দাঁড়িয়ে এক ফ্রেমে সবাইকে আটানোই মুশকিল হয়ে পড়তো, কাউকে সামনে পেছনে করে বসতে হতো, দাঁড়াতে হতো, এত লোকের ভিড় হতো সেই সময়। কারণ সেই সময়ের বন্ধুর সংখ্যা সত্যি সবারই বোধহয় এরকমই থাকে, একটা লম্বা কিউয়ের সারির একটা বিশাল বন্ধু সংখ্যা নিয়ে সবাই হই হই রই রই করতে করতে পুজো প্যান্ডেলে যায়, ছবি তোলে, খাওয়া দাওয়া করে। কিন্তু দিনের শেষে গিয়ে দাঁড়িয়ে যখন মানুষ বড় হয়, আস্তে আস্তে সেই বন্ধুত্বগুলো, সেই সম্পর্কগুলো কোথাও হারিয়ে যায়, আবার কোথাও গিয়ে সেই সম্পর্কগুলোর সামান্য কিছু অংশ যেগুলো থেকে যায় সেগুলো আজীবনের। তো এখন আমরা ষষ্ঠীতে যে কজন বন্ধুকে দেখালাম, তাছাড়াও আরও বেশ কিছুজন বন্ধু আছে যাদের সাথে দেখা হয়, বা পুজোর থ্রু আউট পুজো তাদের সাথেই শুধু দেখা হয়। এরকম গোনা গাঁথা 5-6 জন হবে হয়তো, যাদেরকে এটুকুন জানি যে সকাল 5টার সময় ফোন করলেও পাবো, মাঝরাতেও ফোন করলে পাবো, ভর দুপুরবেলা ফোন করলেও পাবো। তো এই বন্ধুগুলো মনে হয় থেকে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ষষ্ঠীর থেকে সপ্তমীতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, বাড়িতে বুনুর বন্ধুরা এসছে, ওরাও আমার বন্ধুই হয়ে গেছে। ওদের সাথেও যে পরিমাণ সময় আমি কাটাই বা ওদের সাথে যে পরিমাণ ইয়ার্কি হাসি মজার সম্পর্ক আমি রাখি, তাতে বন্ধু বই কম বলা যায় না কিছুই। আর তারাও সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে ঘাড়ে ওঠে, নিত্যই করে বই কি। হ্যাঁ অঙ্কিতা, আমি তোকেই বলছি। যাই হোক, তো আমরা পরের দিন আমি, দেবস্মিতা এবং শ্রীমন্তী, আমরা 3 বন্ধু মিলে প্ল্যান করি কোথাও একটা মিট করব, করে খাওয়া দাওয়া করতে যাব, যেটা আমাদের সপ্তমীর প্ল্যান থাকে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটার নাম হচ্ছে ডিপিএস মানে ডি ফর দেবস্মিতা, পি ফর পৌশালী আর এস ফর শ্রীমন্তী। তো সেই ডিপিএসের প্ল্যান এক্সিকিউট করতেই আমরা সেই সপ্তমীর দিন মিট করি, কারণ দেবস্মিতার এই বছর ব্যাচেলার লাইফের লাস্ট পুজো। বারবার করে মনে করিয়ে কষ্ট দিচ্ছি না, বাট হ্যাঁ এটাই তো সত্যি, এটাই বাস্তব। তো তারপরে দেবস্মিতা যেহেতু ভালো মতন স্কুটি চালাতে পারে, বললো যে ঠিক আছে তাহলে আমি তোদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে যেখানে আমরা খেতে যাব বলে ঠিক করেছিলাম, ব্যাকইয়ার্ড বিস্ট্রোর কাছে ছিল, সেখানেই গেছিলাম। তো আমি কোনোদিনও যাইনি, ওদের সাথেই প্রথমবার সেই সপ্তমীর সকালে যাওয়া। সেখানে বসে এখানেও অনেকক্ষণ আড্ডা দিয়েছি, বাঘাযতীন পার্কে বসে আড্ডা দিয়েছি, ছবি তুলেছি, আরও ওই করে হয় না কুটকাচালি, আরও যাবতীয় যা যা করার সব হয়ে গেছে। দিয়ে তারপরে নেক্সট আমরা ডেস্টিনেশন চেঞ্জ করেছি, শুধু আবার সেই কুটকাচালি কন্টিনিউ করেছি। দিয়ে তারপরে আমরা স্কুটি করে দেবস্মিতার সাথে গিয়ে ব্যাকইয়ার্ড বিস্ট্রোতে পৌঁছই এবং সেখানেই বেশ কিছু খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই দুপুরের মধ্যে আমরা বাড়ির পথে রওনা হই। বাড়ি পৌঁছে বাবার দাবি যে বেশ কিছুদিন ধরে বাবা আমাকে বলেই যাচ্ছে যে যাতে আমি ক্যামেরায় ভালো করে বাবাকে ভিডিও করে দিই, বাবার অ্যাডোনিয়ামের গাছের এবং ক্যাকটাসের পুরো কালেকশানের। তো আমি কিছুই করে দিচ্ছি না। তো তখনই আমি ভাবলাম যে না, এখন যখন একটা ফাঁকা সময় পেয়েছি, পুজোর ছুটিও আছে, সব আছে, এখনই বাবাকে ভালো মতন করে একটা ভিডিও করে দিই। তো যথারীতি সেই ভিডিও করতে তোমাদেরকেও ছাদের একটা গোটা ক্লিপিং শেয়ার করে দিলাম। এই তো গেল সপ্তমীর সকাল। আর এবার যেহেতু পুজোর সবটাই তিথি নক্ষত্র, পুজোর দিনক্ষণ এলোমেলো হয়েছিল,
মনটাও সবার একটু একটু এদিক ওদিক ছিলই, কারণ ওই অষ্টমী নবমী একসাথে পড়ে গিয়ে কেমন একটা বিতিকিচ্ছিরি যেন অবস্থা। মানুষের কাছে আমাদের দুর্গাপুজো 4 দিন পাবো না, এটা ভাবতেই যেন একটা কেমন মনের ভেতরে বুকের বাদিকটা কেমন একটু হালকা চিনচিন করে। তো যাই হোক, দুপুরবেলা ঘুমিয়ে নিয়ে বিকেলবেলায় সপ্তমীর দিনের প্ল্যানের উদ্দেশ্যে, বিকেলের প্ল্যানের উদ্দেশ্যে বেরোলাম। তো ষষ্ঠীর দিন যেমন স্কুলের বন্ধুদের সাথে একটা দেখা করার প্ল্যান ছিল, সপ্তমীর দিন ছিল সেটা কলেজের বন্ধুদের সাথে। না, সপ্তমীর দিনও কলেজের বন্ধুর সাথে স্কুলের বন্ধুদেরও দেখা হয়েছে। বন্ধুই তো আলটিমেটলি, বন্ধুর তো কোনো নাম হয় না। তবে কলেজে থাকতে আমাদের প্রচুর বড় একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের সদস্যা অনেক মানুষ ছিল। এখন সেই মানুষগুলো নেই, এবং যারা আছে তারা শেষ অবধি টিকে যাওয়ার মতন বেশ কিছু একদম গোনা গাঁথা 1 থেকে 2 বন্ধু আছে। তো এই 1 থেকে 2 বন্ধু পুজোর আগ দিয়ে যারা বাইরে থাকে তারা প্ল্যান করেছিল। স্পেশালি বলতে হবে এক্ষেত্রে রানা, সেও বাইরে থাকে, সেও এখান থেকে বাইরে থেকে একটা গ্রুপ পুজোর একদম আগ দিয়ে, যেটা হয় না আমরা ইনস্টাগ্রাম রিলে দেখতে পাই যে আমরা বড় হয়ে গেছি এখন, কবে আসবি বাড়িতে, পুজোয় কবে ফিরছিস বাড়িতে, এই বিষয়টা এখন আমাদের কাছে একটা অনেক বড় ইমোশন দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, একটা দিনের প্ল্যান বানানো। তো সেই সবটা কৃতিত্ব রানাকেই দেব। রানাই আমাদেরকে বলে যে চল একটা প্ল্যান করা যাক, দিয়ে তারপরে আমরা সবাই মিলে একটা প্ল্যান বানিয়ে ভাবি যে বাঘাযতীন পার্কে মিট তো করবো, ঠিক আছে, তারপর ইট তো করতে হবে কিছু, দিয়ে তারপরে আমরা দেখা করে ছবি তুলে, আরও অনেকজনের সাথে সেদিন দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প করেছি, করে আমরা আমাদের সপ্তমীর রাতটা হই হই করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি ফিরেছি। অষ্টমীর দিন সকালবেলা, অষ্টমী নবমীর যে মিলিত দিনটা ছিল, সেদিন আমার বোনের আলাদা করে কিছু প্ল্যান ছিল, আমার আলাদা করে কিছু প্ল্যান ছিল, আর বাবা মায়ের আলাদা করে কিছু প্ল্যান ছিল। তো আমি র্যাপিডোর জন্য সেজে গুজে ওয়েট করেছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল সেদিন। মা বাবা আমাদের সনদ কাকুদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে, এদিকে আমি র্যাপিডোর জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি। দিয়ে সেদিনের প্ল্যান ছিল, আমি কোনোদিনও মাটিগাড়ায় ঠাকুর দেখতে যাইনি, তো মাটিগাড়ার মায়াদেবী এবং উত্তরায়ণের এই 2 ঠাকুর দেখব, তার সাথে বহুরূপী সিনেমাটা দেখব, দিয়ে অল্প খাওয়া দাওয়া করে আবার গন্তব্যস্থল যথারীতি বাঘাযতীন পার্ক, এই ছিল। তো চলো দেখো অষ্টমীর দিনটা কীভাবে কাটলাম। আর সত্যি এই প্ল্যানগুলোকে এইভাবেই এক্সিকিউট করেছিলাম, এবং সাকসেসফুলি এক্সিকিউট করা হয়েছিল। ওই যে বললাম না, এখন অনেক মানুষ নেই, অনেক বন্ধু নেই, কিন্তু কম সংখ্যক মানুষ যে জীবনের জন্য কী শান্তি, কী আনন্দের, সেটা হয়তো এখনকার পুজোগুলোতে বুঝি। তখনকার পুজো আনন্দ ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু এখনকার পুজোর আনন্দগুলো যেহেতু পরিসীমিত লোকের মধ্যে হয়ে গেছে, বাড়ির লোকের সাথে অনেক বেশি সময় কাটানোর সময় হয়ে গেছে, এবং কাছের লোকজনদের জন্য সময় দেওয়ার সময় হয়ে গেছে, তো অনেক বেশি আনন্দের, অনেক বেশি মজার। তো চলো অষ্টমীর দিনটা কীভাবে কাটালাম, অষ্টমী এবং নবমী দুটো মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাস এইভাবে আমার অষ্টমী আর নবমী একসাথে আলোয় আলোয় হয়ে শেষ হয় এবারের মতো।